বছরের বিদায়, আগামী 1 জানুয়ারি আগমন, কি বলবেন? বলতে না, প্রতি বছরে 2017 সাল থেকে প্রোগ্রামটা করে আসছি। এবার 2025 করে 26 সকালবেলা মানুষকে কম্বলের ভিতরে এবং বিকেলবেলা সন্ধ্যেবেলা একটা মেয়েদের অনুষ্ঠান। আর নতুন বছর সবাই ভালো থাক, সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার মধ্যে দিয়ে আপনি যে মানে পরস্পর দেখি আমি যে সামাজিক কাজগুলো করে থাকেন, এটা আমার ভালো লাগে। আপনার নাম পরিচয়? SMS রাইস কর্ণধার মৃত্যুঞ্জয় হালদারের প্রতি বছরের ন্যায় যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের শুধু আশীর্বাদটা কামনা করার জন্য এই অনুষ্ঠান করে থাকে মৃত্যুঞ্জয় হালদার, তাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই সম্প্রীতির শান্তিপুর, এই ধনী গরিব কোনো ভেদাভেদ না থেকে না রেখে আমরা দীর্ঘদিন ধরে এই প্রাচীন শহরে আমরা হিন্দু মুসলিম বিভিন্ন জাতি একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করি মানুষ হিসাবে। এটাই হোক শান্তিপুরের পরিচয়, এটাই হোক শান্তিপুরের ধর্ম, এটাই হোক শান্তিপুরের মানবতা। আমাদের এই 2025-এ শেষ দিনের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কামনা করি, সমাজের যেন কোনো অশুভ শক্তি, কোনো সম্প্রীতি নষ্ট করার যে শক্তি, সেই শক্তি যেন আমাদের এই অবন্ধনটাকে যাতে কোনো সময় ছেদ করতে না পারে, এটা হবে আমাদের অঙ্গীকার। সেই মহতী উৎসবে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। মঞ্চে বিধায়কের শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু হয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছেন সিআইসির মেম্বার প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উপস্থিত আছেন নদিয়া জেলার আর এক সমাজসেবী সনদ চক্রবর্তী, উপস্থিত আছেন জয়ন্ত ঘোষ, আমাদের রয়েছেন পিয়া সরকার, অরবিন্দ মৈত্র, রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী, উপস্থিত আছেন পম্পা রাজবংশী, মঈনুদ্দিন আহমেদ, সকলে আরো বিশিষ্ট ব্যক্তি সকলেই উপস্থিত রয়েছেন। মানুষ মায়েরা রয়েছেন এবং সকলে উপস্থিত এবং সমস্ত দর্শকবৃন্দ যারা রয়েছে। SMS রাইস একজন ব্যবসাদার হয়ে তিনি আজকে সমাজের কাজের জন্য বিভিন্নভাবে আমরাও পৌরসভার পক্ষ থেকে সর্বতভাবে চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিষেবা মানুষের কাছে সঠিকভাবে যাতে পৌঁছে দেওয়া যায়, দলমত নির্বিশেষে সমস্ত মানুষের পাশে থাকার, আজকে পুরনো বছরকে পেছনে ফেলে নতুনের স্বপ্ন নিয়ে যাতে আমরা সকলে এগিয়ে যেতে পারি। শান্তিপুর শহর আজকে সকলকে নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে পৌরসভার কাজ আমরা মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি। এবং মৃত্যুঞ্জয় হালদার তিনি আজকে তার ব্যবসা প্রতিষ্ঠান আরো এগিয়ে নিয়ে যান এবং মানুষের পাশে থেকে মানুষের সেবামূলক কাজ করুন। এটাই হবে আজকের দিনে সব থেকে বড় মানুষের আজকে পাওনা। SMS রাইসের উদ্যোগে আজকের যে ভালোবাসার মানুষদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের বিধায়কের বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে। একটাই কথাই বলবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উন্নয়নের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আর বাংলার মানুষের পাশে থাকার কথা বলে। আমি মনে করি যার ডাকে এসেছি SMS রাইসের কর্ণধার মৃত্যুঞ্জয় হালদার, সে এখানে এই ধরনের অনুষ্ঠান বারবার করে। আজকে এই SMS রাইসের কর্ণধার বুড়ো বা আমাদের মৃত্যুঞ্জয় হালদার, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এই রকম ব্যবসায়ী শান্তিপুরে অনেক আছে, আজকে সবার মন থাকে না। এই ধরনের একটা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে যেভাবে তিনি সারা বছর দেখেন, তার পাশাপাশি আজকে বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সাধারণ মানুষের যে শীতবস্ত্র বিতরণ এবং সাধারণ মানুষের পাশে থেকে এইভাবে যে কাজ করা, এটা আমার মনে হয় শান্তিপুরের আজকে মৃত্যুঞ্জয় হালদারের মতো অনেক ব্যবসাদার আছেন, তাদের খানিকটা ভাবা উচিত। আজকে ব্যবসার পাশাপাশি তার যে কর্মের মধ্য দিয়ে আজকে মানুষের পাশে থেকে সাধারণ মানুষের পাশে থেকে এইভাবে সারা বছর কাজ করে যাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি মৃত্যুঞ্জয় হালদারকে আরেকবার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি।